আসলে অনেকদিন পরেই দিরাই সাল্লা নিয়ে কথা বলার জন্য আসা। কারণ সারা বাংলাদেশে অনেক এমপিদের অনেক কাজ দেখছি, অনেক কর্মকাণ্ড দেখছি। সেগুলো দেখে অনেকটা নস্টালজিক ফিল করছি। অনেকটা মনে হচ্ছে যে আমার এলাকায়ও যদি এই ধরনের কাজ হতো বা কাজ করা যায়, তাহলে হয়তো আমার এলাকার মানুষ, গ্রামের গঞ্জের মানুষ, সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারত। তোর মধ্যে যে কয়টি কাজ আমি মাননীয় এমপি যিনি আছেন এখন, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব নাসির উদ্দিন চৌধুরী, দিরাই সাল্লার যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছেন, দিরাই সাল্লায় যারা থানা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের জন্য দায়িত্বে রয়েছেন, এবং এছাড়াও যারা সর্বস্তরের মানুষ আছেন, চেয়ারম্যান বৃন্দ আছেন, এবং আমার এর থেকে দাও চেয়ারম্যান বৃন্দ আছেন, এবং যারা মেম্বার বৃন্দ আছেন, সকলকেই আমি দুই চারটি কথা বলতে চাই। তার মধ্যে এক নম্বর হলো, আপনারা কিছু ব্যতিক্রমধর্মী কাজ হাতে নেন এবং তাতে আমিও সহযোগিতা করতে চাই, আমিও হাজিরও থাকতে চাই আসলে কিছু কিছু কাজে। তার মধ্যে একটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। সাল্লা সদর এবং দিরাই সদর খুবই অপরিচ্ছন্ন। আমি দেখেছি এটি খুবই অপরিচ্ছন্ন থাকে। এতই অপরিচ্ছন্ন যে বলে শেষ করা যাবে না। এখানে যে পাবলিক টয়লেটগুলো আছে, পুকুরগুলো আছে, রাস্তার পাশে যে অবস্থা আছে, এবং রাস্তা দিয়ে হাঁটার সময় যে অবস্থা দেখা যাচ্ছে, এইগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, খুবই ছিমছাম করে, সুন্দর লাইটিং করে দিরাইকে এবং সাল্লাকে একটু সুন্দর করে সাজানো যায়, তাহলে হয়তো আমরা আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের প্রতি আমাদের সকলেরই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পাবে। তা আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা হাতে নিন। বিশেষ করে দিরাই বাস স্ট্যান্ডে আমি যে পাবলিক টয়লেট দেখেছি, খুবই নোংরা, খুবই বাজে অবস্থা। এগুলো থেকে কিছুটা হলেও হয়তো আমরা সৌন্দর্যমণ্ডিত করি যদি একটু দিরাই শহর। এবং ওদিক থেকে আছে আপনার সাল্লা সদরের পুকুরগুলো খুবই নোংরা, এই অবস্থায় পড়ে আছে যে মানুষ দেখলে অনেকটা, এটি যে একটা থানা শহর এটি বোঝাই মুশকিল। তো এই দুটো জায়গায় দিরাই এবং সাল্লায় একটু গুরুত্বপূর্ণ মনে করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নিন। আমি চেষ্টা করব ঈদের পরে, রোজার পরে আমাদের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত দেওয়ার জন্য। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করলে, নির্বাচিত লোকেরা করলে এখানে কনফিডেন্স বেশি হবে, কাজের মাত্রা বেশি হবে বলে আমি মনে করি।